এক জঙ্গলে বাস করত এক বাঘ। বাঘটি ছিল ভীষণ রাগী ও হিংস্র। তাই জঙ্গলের পশু পাখি বাঘের ভয়ে সবসময় চুপচাপ থাকতো। এজন্য জঙ্গলটিকে সবসময় নির্জীব মনে হতো। একদিন গান গাইতে গাইতে সেই জঙ্গলে প্রবেশ করলো একটি শিয়াল। আহা কি আনন্দ আকাশে বাতাসে, মন যে শুধু উড়ু উড়ু করে। আহা গান বন্ধ করো ভাই, এই বনে গান গাওয়া যায় না। কেন ভাই কেন? ভাই, এই জঙ্গলে এক অত্যাচারী বাঘ আছে। তার কানে গানের আওয়াজ গেলে তোমাকে ধরে খেয়ে ফেলবে। শিয়াল বানরের কথায় পাত্তা না দিয়ে গান গাইতে গাইতে পথ চলা শুরু করলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে। শিয়াল ভাই, এই জঙ্গলে গান ধরো না ভাই। কেন ভাই কেন? এই জঙ্গলে এক অত্যাচারী বাঘ আছে, সে তোমার গানের আওয়াজ শুনতে পেলে তোমাকে খেয়ে ফেলবে। টিয়ার কথা শুনে শিয়াল মনে মনে ভাবতে লাগলো। সত্যিই তো, এই জঙ্গলে কোনো পশু পাখি লাফালাফি করে না, দৌড়ঝাঁপ করে না, পাখিরা কিচিরমিচির করে না, গান গায় না, সব কিছু যেন নীরব। শিয়াল বুঝতে পারলো সত্যি এই জঙ্গলে এক অত্যাচারী বাঘ আছে এবং সে ভাবতে লাগলো কিভাবে এই অত্যাচারী বাঘটিকে সাজা দেওয়া যায়। হঠাৎ তার চোখ পড়লো সামনের একটা কূপের ওপর। কূপ দেখে শিয়ালের মাথায় এক বুদ্ধি এলো। সে টিয়াকে বলল, বাঘ কোথায় থাকে, আমি তার কাছে যাব। বলো কি, তার কাছে গেলেই তো তোমাকে খেয়ে ফেলবে। সেটা আমি দেখে নেব। সামনে ওই গোলপাতার মধ্যেই আছে বাঘ। শিয়ালটি তখন ঝোপের কাছে গিয়ে হু হু করে কাঁদতে লাগলো। শিয়ালের কান্না শুনে বাঘ ঝোপের ভেতর থেকে বাহিরে বেরিয়ে এলো। শিয়ালের কান্না দেখে হুঙ্কার ছেড়ে বাঘ বলল, এরে শিয়াল, তোর এত বড় সাহস, আমার বাড়ির সামনে এসে কাচ্ছিস? কাচ্ছি কি আর সাধে মামা, কাচ্ছি তোমার দুঃখের কথা ভেবে। কি বলতে চাস তুই স্পষ্ট করে বল। তুমি আমাদের রাজা, তুমি আমাদের খাও, যেমন খুশি তেমন করো, আমাদের কোনো আপত্তি নেই। কোথা থেকে এক বাঘ এসেছে, সে বলেছে সে এখন এই জঙ্গলের রাজা। কোথায় সে বাঘ? আমার রাজ্যে সে এত বড় কথা? সে জঙ্গলের ওই পাশে এক কূপে বসে আছে। চল দেখি চল। আচ্ছা মামা, চলো দেখি। এটা বলে বাঘ ও শিয়াল সেই কূপের দিকে রওনা দিল। কূপের কাছে গিয়ে বাঘ শিয়ালকে বলল, কোথায় বাঘ? আমি তো আশেপাশে বাঘকে দেখতে পাচ্ছি না। মামা, সত্যিই তুমি এখনো বোকাই থেকে গেলে। শত্রু কি কখনো সামনাসামনি দাঁড়িয়ে থাকে? সে তো ওই কূপের মধ্যে লুকিয়ে আছে। এটা শুনে বাঘ এক লাফে কূপের কাছে চলে গেল। কূপটি ছিল অনেক গভীর এবং পানিতে ভর্তি। কূপের কাছে দাঁড়িয়ে বাঘ তাকালো পানির নিচে এবং বাঘ বলল, মামা, শিয়ালের কথা তো সত্যি। পানির নিচে দাঁড়িয়ে আছে মস্ত বড় এক বাঘ। এবং বাঘ বলল, কে তুমি? তারপর পানির নিচে বাঘটাও হুঙ্কার দিয়ে বলল, কে তুমি? কি এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক? নিজেকে আর সামলাতে পারল না সে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে কূপের মধ্যে দিল এক লাফ। কূপের ভেতরে আসলে কোনো বাঘ ছিল না, তাই সে কূপের পানিতে হাবুডুবু খেয়ে মারা গেল। জঙ্গলের পশু পাখিরা খুবই খুশি হলো। তাদের মনে আর কোনো ভয় থাকলো না। মহা আনন্দে তারা জঙ্গলে বসবাস করতে লাগলো।